হযরতে হাসান এবং হুসাইন কঠিন ভাবে পাহারা দিচ্ছে, বেঈমানরা অন্য জায়গা দিয়ে গিয়ে দেয়ালের উপর টপকায় ঢুকছে ঘরের ভিতর। ওই মুহাম্মদ ইবনে আবু বকর পরে যখন দেখলেন আমার ভুল হয়েছে, সাথে সাথে সরে গেলেন আর তাদেরকে বাধা দিলেন। বাধা দেওয়ার পরেও এদের মধ্যে এক ব্যক্তি আইসা হযরতে ওসমানের কল্লা বরাবর একটা আঘাত করছে। আঘাত করার পর ওসমান যখন নাকি হাত দিয়ে ফেরাইতে যায়, আরেকজন বুক বরাবর একটা আঘাত করছে। আঘাত করার পর কল্লা থেকে একটু রক্ত গিয়ে কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ে যায়। এই আয়াতের মধ্যে আছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। নামাজ পড়াইতে গেলেন উনি। আব্দুল্লাহ ইবনে সাবা অনেকগুলা মুসলমানের বাহিনী নিয়ে, এমনকি সাহাবাদের অনেক লোক তার সাথে শামিল করছে। এই লোকটা জুমার নামাজের সময় ওসমান ভাষণ দিতেছে, দাঁড়ায় কয়েকজন দাঁড়ায় গেছে, দাঁড়ায় যাওয়ার পরে বলতেছে আপনারা আমরা খলিফা মানি না, বলেন নাউজুবিল্লাহ। হযরত ওসমান বেহুশ হয়ে পড়ে গেছে। হযরত ওসমানকে বাসায় নেওয়া হয়েছে দ্রুত। জ্ঞান ফেরার পর ওসমান রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন কি ঘটনা ঘটলো, কিছুই তো বুঝলাম না। এবার হযরতে ওসমানকে বলা হয় বাহিরে তাকান। হযরতে ওসমান নিজের ঘরের জানালা দিয়ে বাহিরে তাকায়, দেখে ওনার ঘরের চারপাশে হাজার হাজার মানুষ দাঁড়ানো। হযরতে ওসমান জানতে চায় তারা কি চায়। জবাব দেওয়া হয় ওসমান, এরা সবাই আপনাকে খেলাফতের দায়িত্ব থেকে অপসারণ করতে চায়। ওসমান বললেন না, আল্লাহর নবীর ইশারা আছে মরণ হবে, আমার শাহাদাত হবে, এরপরেও আমি খেলাফতের দায়িত্ব ছাড়তে পারবো না। হযরতে ওসমানকে একদিন দুই দিন নয় 40 দিন পর্যন্ত ঘরের মধ্যে অবরোধ করে রাখা হয়। হযরতে ওসমানকে পানি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। হযরতে ওসমান শহীদ হওয়ার 5 দিন বা 4 দিন আগে অথবা 2-3 দিন আগে জানালা দিয়ে একদিন মাথাটা বের করে বলে, মদিনার জনগণ বলো, এই যে মসজিদে নববীর মধ্যে তোমরা নামাজ আদায় করো, তোমাদের কি ওই দিনটার কথা মনে নাই? আল্লাহর নবী বলেছিলেন কে আছে এমন মসজিদে নববীর অনেক জায়গার দরকার, মুসল্লিদের সংকুলান হয় না, জায়গা যদি সম্প্রসারণ করা না হয় তাহলে মুসল্লিরা মসজিদের মধ্যে আসতে অনেক কষ্ট হবে। কে আছে এমন মসজিদের জায়গাটা কিনে দিবা, বিনিময়ের সাথে সাথে আল্লাহর জান্নাতটা পেয়ে যাও। হযরতে ওসমান বলেন আমি জায়গাটা কিনে দিয়েছিলাম কিনা, বলো কয় হ্যাঁ। আজকে আমার জায়গা কিনে দেওয়া, ওই জায়গার মধ্যে আমাকে তোমরা নামাজ পড়তে দাও না। ওসমান আবার বললেন, এ মদিনার জনগণ, মুসলমানরা পানির পিপাসায় কাতর, কোথাও তারা পানি পায় না। আল্লাহর নবী বললেন রুমা নামক একটা কূপ আছে, এই কূপটাকে ক্রয় করে দিবে, বিনিময়ে জান্নাতে একটা পানির পাত্র পাবে। আমি ওসমান 47 লক্ষ টাকা দামের একটা কূপ ক্রয় করে দিয়েছিলাম, বলো আমি কূপটা দিয়েছিলাম কিনা? কয় হ্যাঁ। আজকে আমার কূপের পানি তোমরা খাও, আমি উসমানের জন্য সামান্য একটু পানির ব্যবস্থা হয় না। ওসমান আরেকদিন মাথা বের করলেন আর ডাক দিয়ে বললেন, অমুক অমুক যুদ্ধের কথা তোমাদের মনে আছে কিনা মুসলমান? ওই যুদ্ধে যাওয়ার মতো তোমাদের ওটের আর ঘোড়ার কোনো ব্যবস্থা ছিল না, তরবারির ব্যবস্থা ছিল না? কয় হ্যাঁ। আমি ওসমান এই ব্যবস্থাগুলো করে দিয়েছিলাম, সত্য কিনা? কয় হ্যাঁ। আজকে আমার জন্য সামান্য টাকা পয়সার কোনো ব্যবস্থা হয় না। হযরতে ওসমান বললেন, মুসলমান ওই দিনের কথা তোমাদের মনে আছে? আল্লাহর নবী হুদাইবিয়ার সন্ধির মধ্যে সাহাবায়ে কেরামের উপর হাত রেখে বলেছিলেন এই হাতটা আমার হাত, আরেকটা হাত দিয়ে বলেছিলেন এটা হলো আমার উসমানের হাত। আমি উসমানকে নবী, নবীর নিজের হাতটা বলছে উসমানের হাত। এ মুসলমান দেখো আমি উসমানের হাতের দিকে তোমরা তাকাও, নবী নিজেই বলেছেন উসমানের হাত আমার হাত। আজকে ওই উসমানকে তোমরা পানি দিতে পারো না। আল্লাহর নবী সাহাবা উসমান যখন দেখলেন ওনার পরিচিত কিছু সাহাবা ওনার বিরোধিতা করছে, হযরত উসমান চোখের পানি রাখতে পারে নাই, ডাক দিয়ে বললেন, ও তালহা ও জুবায়ের, তোমাদের কি মনে নাই আমি এমন এমন কাজ করেছিলাম? সবাই চুপ নীরব। আল্লাহর নবীর বিবি উম্মে সালমা উসমানের কথা, কষ্টের কথা শোনার পর 1 গ্লান পানি নিয়ে রওনা হয় তার সাথে দেখা করার জন্য। আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী উম্মে সালমা নবীর বিবিকে পর্যন্ত আটক করার পর মহিলার মাধ্যমে চেক করাইছে আগে, দেখো উম্মে সালমার সাথে কোনো পানি আছে কিনা। হযরতে উম্মে সালমা 1 গ্রাম বা 1 বোতল পানি নিয়ে গিয়েছিলেন, ওই পানিটা পর্যন্ত বেঈমানরা উসমানের কাছে নিতে নেয় নাই। হযরতে আলীর কাছে চিঠি লিখলেন, উসমান, আলী
বেঈমানরা আমার পর্যন্ত পানি আসতে দেয় না। হযরতে আলীও চিন্তা করলেন উসমানের সাথে দেখা করা প্রয়োজন। হযরতে আলী জিহাদ করতে চায়, উসমান বারবার বাধা দেয়। হযরতে আলী প্রশ্ন করলেন, কেন আপনি বাধা দেন? উসমান জবাব দিলেন, আল্লাহর নবী বলছে আমাকে, উসমান তোমার তরবারির মাধ্যমে যেন অন্য কোন মুসলমানের রক্তপাত না হয়। আমি যাদের বিরুদ্ধে লড়াই করব তাদের মধ্যে হাজার হাজার মুসলমান। আলী রে, এই তরবারি আমি তাদের বিরুদ্ধে উঠাইতে পারবো না। হযরতে আলী পাগড়ি বেঁধে আসছে উসমানের সাথে দেখা করার জন্য। বেঈমানরা কয়, না না, দেখা করতে দেওয়া যাবে না। আলী নিজের পাগড়িটা খুইলা উসমানের কাছে পাঠাইলেন আর বুঝাইয়া দিলেন, আমি আসতে চাইছিলাম, তারা আমাকে ঢুকতে দেয় না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওসমানের সাথে সাক্ষাৎ করলেন আর বললেন, আমার হাতে 700 মুজাহিদের একটা বাহিনী আছে, অনুমতি দিলে আমি তাদেরকে ধ্বংস করে দেই। ওসমান বললেন, না না, দরকার নাই। হযরতে ওসমানের সাথে আনসারদের একদল দেখা করলেন আর বললেন, ওই সাহাবা, আমাদেরকে আপনি অনুমতি দেন, আমরা তাদেরকে শেষ করে দেই। হযরতে ওসমান বললেন, না না, আমার তরবারির মাধ্যমে কোন মুসলমানের যেন রক্তপাত না হয়। কাফির ইবনু সল্ট নামে নবীর এক সাহাবা, কাফির ইবনু সল্ট, এই সাহাবা উসমানের সাথে দেখা করলেন আর বললেন, আমাকে আপনি অনুমতি দেন হাজার হাজার বাহিনী নিয়ে লড়াই করে। উসমান বললেন, না না, আমার মরণ হবে, এরপরেও মুসলমানের রক্তপাত যেন আমার তরবারি দ্বারা না হয়। হযরতে ওসমান ধৈর্য আর অবিচলতা কাকে কয় পরিচয় দিতে লাগলেন। হযরতে ওসমান শহীদ হওয়ার মাত্র 2 দিন আগে অথবা শহীদ হওয়ার 1 দিন আগে আল্লাহর নবীর এক সাহাবা উসমানের সাথে দেখা করতে যায় আর বললেন, আমিরুল মুমিনিন, এইভাবে তারা আপনাকে ঘেরাও করে রাখছে, ব্যাপারটা সহ্য করতে পারি না। ওসমান জবাব দিলেন, এ নবীর সাহাবা, ভালো করে তুমি শুনে নাও, আমি আল্লাহর কাছে কয়েকটা বিষয়ে আমানত রাখছি। আমি আশাবাদী আল্লাহ আমাকে ওই কারণগুলোর কারণে অনেক মহব্বত করে। 1 নাম্বার, আনা রাবিউম মিনাল্লাযিনা আসলামু, আমি হলাম মুসলমানদের মধ্যে 4 নাম্বার মুসলমান। যারা মুসলমান হয়েছে আমি হলাম 4র্থ নাম্বার মুসলমান। 2 নাম্বার, তাজাওয়াজানি রাসূলুল্লাহ বিনতাহু, আল্লাহর নবী তার মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছে। 3 নাম্বার, তুওয়াফিয়াত জাওজাতি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাজাওয়াজানি বিনতাহাল আখার, আমার বিবি মানে নবীর মেয়ে মারা যাওয়ার পর আরেক মেয়ে আমার কাছে বিয়ে দিয়েছে। 4 নাম্বার, ওসমান বলেন, মা গান্নাইতু ফি হায়াতি কত্তু, আমি আমার জীবনে কখনো কোনোদিন গান গাই নাই, আমি আল্লাহর দরবারে এই বিষয়টা চাইতে পারবো। 5 নাম্বার, হযরত ওসমান বলেন, মা আরাদতু ইল্লা হাক্কা, আমি সত্য ছাড়া কখনো অন্যায় কোনো ইচ্ছা করি নাই। 6 নাম্বার, মা লামাসাত ইয়াদি যাকারি মিন হাইসু বায়াত ইয়াদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নবীর সাহাবা, আমার এই ডান হাত আল্লাহর নবীর হাতে যেদিন বায়াত হয়েছে এরপর থেকে কোনোদিন লজ্জা স্থান স্পর্শ করে নাই। আমি আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ, তোমার নবীর হাতে হাত রাখার পর এই হাতটা কোনোদিন অলজ্জা স্থানে লাগে নাই, না জায়েজ না। কিন্তু ওসমান বলতেছে নবীর হাতে লাগার পরে এটা আর কখনো লাগে নাই। 7 নাম্বার, আতাতু রাকাবাতান ফি কুল্লি জুমাতিন বাদা আল মুসলিমা, আমি মুসলমান হওয়ার পর প্রত্যেক জুমার দিন একটা গোলাম আজাদ করে দিতাম। 8 নাম্বার, মা জানাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, মূর্খতার যুগে ইসলামের যুগে আমি কখনো ব্যভিচার করি নাই। 9 নাম্বার, মা সারাতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম, জাহিলি যুগে এবং ইসলামের মধ্যে আমি কখনো চুরি করি নাই। 10 নাম্বার, হাফিজতু কুল্লাল কুরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দুনিয়াতে থাকতে আমি পূর্ণ 30 পারা মুখস্থ করে নেই। এই জিনিসগুলো আল্লাহর কাছে আমি বলতে পারবো, আল্লাহ, এই বিষয়গুলো আমি তোমার কাছে আমানত রাখছি, আমি কখনো চুরি করি নাই, আমি কখনো ব্যভিচার করি নাই, আমি কখনো অন্যায় ইচ্ছা করি নাই, আমি পুরো 30 পারা কোরআন তোমার নবী দুনিয়াতে থাকতে মুখস্থ করছি। এগুলো আমি আল্লাহর কাছে বলতে পারবো, চিন্তার কিছু নাই। কাসির ইবনু সলকে হযরত ওসমান বললেন, কাসির, আরেকটা কথা তোমাকে বলবো। কয়, বলেন। কয়, জানো কি হয়েছে? কয়, কি? রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার বাড়ির এই ছাদটা দেখলাম একটু ফাঁকা হয়ে গেছে, আল্লাহর নবীকে দেখলাম আমার দিকে তাকায় আছে, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর। আল্লাহর নবী আমাকে ডাক দিয়ে বলতেছে, ওসমান, আমি আবু বকর, ওমর আমার সাথে আছে, তাড়াতাড়ি আসো, আমরা একসাথে ইফতারি করব, তোমার চিন্তার কোনো কারণ নাই। হযরত ওসমান বলেন, অতএব আমার চিন্তা নাই। ওসমানের বিবির নাম নায়লা। ওসমানের বিবি, যেদিন ওসমান শহীদ হয়ে যাবে এর আগের দিন হযরত ওসমান রোজা।
রোজা রাখার পর বিকাল বেলা ইফতারি করার মতো সামান্য এক ঢোক পানিও নাই। আহারে যে উসমান মুসলমানের জন্য এত অবদান রাখছে, এত পরিমাণ দান করছে, আল্লাহর নবী একদিন বলেছিলেন, উসমান তুমি যদি আর কোনো আমল নাও করো, তোমার জন্য আল্লাহর জান্নাতটা ওয়াজিব। এত দান করছে, এত দান করছে, তুমি আমল না করলেও জান্নাত ওয়াজিব। এই উসমান পানি পাইতেছে না ইফতারি করার জন্য, কোটি কোটি টাকার সম্পদের মালিক ছিলেন যিনি। হযরত উসমানের বিবি অনেক কষ্টে রাতের বেলা চাইলেন কোন ব্যবস্থা করা যায় কিনা, না পারে নাই। আরেকজনের বাড়িতে গেলেন, একটু পানি আনা যায় কিনা, চুপে চুপে পাশের বাড়ি থেকে পানি আনতে চাইলেন। এক বর্ণনায় যারা গাদ দিয়ে রাখছে তাদের একজন উসমানের বিবির মুখটাও পরীক্ষা করছে, ভিতরে পানি আছে কিনা। পানি তো হাতে নেওয়া যাবে না, জিহ্বাও ভিজা থাকবে, না না এমন পানিও নিতে দিব না। হযরত উসমান মুসলমান, আজকে ইমাম হুসাইনকে কেন্দ্র করে কত গুনাহ করে মুসলমান, অথচ দেখেন তাকায়া হুসাইনের শাহাদাতের চাইতে উসমানের শাহাদাত কোনো অংশে কম না। হযরত উসমান পানি পায় না, সামান্য চুপে চুপে একটু জিহ্বাটা ভিজায় না এলা আনছে। আরেক বর্ণনায় আরেকজনের মাধ্যমে পাশের বাসার জানালা দিয়ে চুপে চুপে একটু পানির ব্যবস্থা করছে। হযরতে উসমানের বিবি যখন আসছে, আসার পর দেখে ফজরের আজান হয়ে গেছে। স্বামীর বলে একটু পানি পান করেন। উসমান বলেন, না না পানি পান করতে আমি পারবো না। কয় কেন? আমি রোজা রাখার নিয়ত করছি। আপনি তো ইফতারিও করেন নাই, রাতের বেলা সাহরিও খান নাই, রোজা রাখার কিভাবে নিয়ত করলেন? হযরতে উসমান বললেন, আল্লাহর কসম, রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম আমার বাড়ির এই ছাদের অংশটা খোলা, আল্লাহর নবী আমার দিকে তাকাস আর বললেন, উসমান তুমি পানি খাও। আমি পানি পান করলাম। নবী বললেন, আরো পান করো। আমি আরো পান করলাম। আরো পান করো, আরো পান করলাম। পয়গম্বর বললেন, সাহরি হিসাবে পানি পান করে নাও। আমি সাহরি হিসাবে পানি পান করলাম। আর নবী আমাকে বললেন, উসমান চিন্তার কোনো কারণ নাই, তুমি এই সিয়াম যে পালন করতেছো, ইফতারিটা আমি পয়গম্বরের সাথে জান্নাতে করবা। হযরত উসমান বলেন, আমি ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আমি অনুভব করলাম আমার পেটটা পুরো ভরা, কেমন যেন আমি সাহরিও খাইছি, ইফতারিও করছি, আমার পেটের ভিতরে পানি আছে, চিন্তা নাই। হযরত উসমান কাসির ইবনে সালতে বললেন, কাসির আমাকে একটা সালোয়ারের ব্যবস্থা করে দাও। হযরত উসমান মূর্খতার যুগে সব সময় সালোয়ার পরতেন। হযরত উসমান সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল সাহাবা। হযরত উসমানের এত লজ্জা, কারো পা খুলে যায় এই পাটাও হযরত উসমান তাকাইতো না। আল্লাহর নবী আবু বকর ওমর একদিন ঘরের মধ্যে বসা, হযরতে উসমান এবার আসছে, দরজা নক করছে। জিবরাইল আমিন নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ। উসমান দরজায় দাঁড়ানো, আল্লাহর নবীর এইভাবে লুঙ্গিটা একটু উপরে উঠানো ছিল, হালকা হালকা একটু উঠানো ছিল। আবু বকর সিদ্দিক, ওমর অবাক। যেই মাত্র উসমানের কথা নবী শুনলেন, লুঙ্গিটা দিয়ে তাড়াতাড়ি নিজের পা দুইটা ঢাকলেন। আবু বকর ওমরকে বলে, তোমরাও সুন্দরভাবে ঢাকো। কেন? কারণ যে নাকি দরজায় দাঁড়ায় আছে তার এত লজ্জা, এত লজ্জা, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত তাকে লজ্জা পায়, খুব লজ্জাশীল, কারণ পায়ের দিকে তাকাবে, এটা হয় না। হযরত উসমান কাসিরকে বললেন, কাসির একটা সালোয়ারের ব্যবস্থা করে দাও। কয় কেন? যারা আমার উপর আক্রমণ চালাবে আমার জানা নাই, আক্রমণ চালানোর পর না জানি আমার লুঙ্গি টুঙ্গি খুলে যেতে পারে, সালোয়ার হইলে আর এই সমস্যাটা হবে না। হযরত উসমান সালোয়ার পরিধান করলেন, কোরআনের আয়াত পড়তে লাগলেন, কোরআন শরীফটা খুলতে লাগলেন। হযরত উসমান কোরআন তেলাওয়াত করবেন, কোরআন পড়া অবস্থায় উসমানের বিশ্বাস সূর্য ডুবার আগে উসমান দুনিয়া থেকে চলে যাবে। আব্দুল্লাহ ইবনে সাবার নেতৃত্বে কয়েকজন লোক ঘরের মধ্যে প্রবেশ করছে। সর্বপ্রথম যে নাকি আক্রমণ করার জন্য যায়, আহারে আবু বকর সিদ্দিকের ছেলে ছিল, হযরত মুহাম্মদ ইবনে আবু বকর। কেন যেমনি গেছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মদ যখন উসমানের কাছে গেছে, দাড়িগুলা ধরছে, দইরা বলে, বুড়া কি ব্যাপার, তুমি কেন এত সমস্যা করো? হযরত উসমান জবাব দিলেন, মুহাম্মদ যেই দাড়ি দইরা তুমি আজকে টান দিছো, তোমার বাবা এই দাড়িগুলা অনেক সম্মান করত। মুহাম্মদের সামনে সবকিছু স্পষ্ট। আরে আমার বাবা যাকে এত সম্মান আর শ্রদ্ধা করতেন, আমি কিভাবে তার বিরুদ্ধে গেলাম? মুহাম্মদ ইবনে আবু বকর সাথে সাথে সরে যায়।
আব্দুল্লাহ ইবনে সাবা এবার তাদেরকে নিজেই বাধা দিতে চায়। ঘরের দারোয়ান হিসেবে দুইজন হযরতে আলীর ছেলে হাসান আর হুসাইন দাঁড়ানো। যারা নাকি হত্যা করবে তারা দেখলো দরজা দিয়ে ঢোকা সম্ভব না, আলীর ছেলে হাসান হুসাইন দুজন তরবারি নিয়ে দাঁড়ানো আছে। হযরতে হাসান এবং হুসাইন কঠিন ভাবে পাহারা দিচ্ছে। বেঈমানরা অন্য জায়গা দিয়ে গিয়ে দেয়ালের উপর টপকায় ঢুকছে ঘরের ভিতর। ওই মুহাম্মদ ইবনে আবু বকর পরে যখন দেখলেন আমার ভুল হয়েছে, সাথে সাথে সরে গেলেন আর তাদেরকে বাধা দিলেন। বাধা দেওয়ার পরেও এদের মধ্যে এক ব্যক্তি আইসা হযরতে ওসমানের কল্লা বরাবর একটা আঘাত করছে। আঘাত করার পর ওসমান যখন নাকি হাত দিয়ে ফেরাইতে যায়, আরেকজন বুক বরাবর একটা আঘাত করছে। আঘাত করার পর কল্লা থেকে একটু রক্ত গিয়ে কোরআনের সূরা বাকারার 137 নম্বর আয়াতের উপর পড়ে যায়। এই আয়াতের মধ্যে আছে ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের বিরুদ্ধে আল্লাহই যথেষ্ট। এই আয়াতের অর্থ মুফাসসিরিন কেরাম বলেন কিয়ামতের ময়দানে সমস্ত শহীদের ব্যাপারে আল্লাহর দরবারে তার পাঞ্জাবি সাক্ষী দিবে, কারো শহীদের ব্যাপারে সাক্ষী দিবে তার তরবারি, কারো শাহাদাতের সাক্ষী দিবে বিভিন্ন অবস্থা। একমাত্র নবীর সাহাবা ওসমান, তার শাহাদাতের সাক্ষী সব আল্লাহর কোরআন দিয়ে দেয়। কিয়ামতের ময়দানে কোরআন সাক্ষী দিবে ওসমানের শাহাদাত। হযরত ওসমানকে শহীদ করার পর শাহাদাতের অবস্থায় বিভিন্ন এলা তরবারিটা ধরতে যায়, তার 5টা আঙ্গুল চলে যায়। আরেকজন বিবি ছিল ওসমানের, দুজন কাতরাইতেছে, চিৎকার দিতেছে। এর মধ্যে একটা পাষণ্ড বুকের উপর আইসা বৈশা 9টা আঘাত করছে তরবারি দিয়ে। এইভাবে এলোপাতারি 9টা আঘাত করার পর কয় 3টা আল্লাহর জন্য, বাকি 6টা আমার ক্ষোভের জন্য। আল্লাহর জন্য হযরত ওসমান শহীদ হওয়ার পর জানাজা নামাজ পড়ায় যিনি, তার নাম জুবাইর ইবনে মুতঈম, ওনার জানাজা পড়ায়। এবার হযরত ওসমান শহীদ হওয়া অবস্থায় হযরতে আলী আছেন মক্কায়।